এগুলো শুনতে আমার খুব ভালো লাগে, বেশিক্ষণ মনে রাখতে পারি না। আর এই দেখো আমার 4টে পাটিসাপটা, ওর নাকি দাঁত ভেঙে পড়ে গেছে, বাট উইকনেস তো, নাহলে ওদেরকে ডাক্তার কাঁদতে কাঁদতে বাই বাই করছে। দারুণ হয়েছে না, দারুণ হয়েছে আজকে মাংসটা। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর কালকে রাত্রিবেলা পিঠে খেয়ে এত ঘুম পাচ্ছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠতে ওই জন্য অতটা কষ্টও হয়নি কালকের মতো। কালকে তো মনে হচ্ছিল যে সকালবেলা উঠতেই পাচ্ছি না, আমার দেহটাকে ছেঁচড়ে ছেঁচড়ে কোনো রকমে নামানো আর কি খাট থেকে। বাট আজকে উঠে পড়েছি, আর আজকে বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার বর তো সকালে উঠে দেখলাম চাদরও বার করে ফেলেছে, বাট আমার চাদর ফাদর লাগছে না, ঠিকই আছে মোটামুটি। চারদিকে জানলাগুলো এখনো পর্যন্ত খুলিনি, মানে জানলাগুলো খুলেছি, দিয়ে ডাইনিং এর ওই জায়গাটা কিছু খুলিনি, চারদিকটা বন্ধ করে রেখেছি যাতে একটু ভালো করে বসে কফিটা খাওয়া যায়। তো যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা। আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আমার বরকে দেখো সকালে উঠেই চাদর নিয়ে নিচ্ছে, আর সেই চাদর কিরকম লুটাচ্ছে চারিদিকে। কি আবার হবে? আমার বরের এত ঠান্ডা লাগছে দেখে মনে হচ্ছে বরফের দেশে চলে গেছে বোধ হয়, এইরকম হু 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 করছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা পিঠে খেয়েছে তো, পেটে গ্যাস হয়ে গেছে, ওই জন্য এরকম ঠান্ডা লাগছে এত। চলো কফি খাই, তুইও কফি তো, ভেরি গুড। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। তাও ভালো আজকে ডাস্টবিন নিতে আসেনি কো, এই সময় তো আসে। অর্ক অফিসের জন্য বেরিয়ে গেল, আর আজকে সকালটা এত সুন্দরভাবে স্টার্ট হলো কি বলবো। আজকে কফি খেতে খেতে আমরা হচ্ছে বিভিন্ন আলোচনা করছিলাম, মানে বিভিন্ন দিকের আলোচনা, কিছু আধ্যাত্মিক কথাবার্তা। অর্কর অনেক পড়াশোনা আছে তো, তো অনেক কথা মানে বলতে পারে, যেগুলো শুনতে আমার খুব ভালো লাগে। বেশিক্ষণ মনে রাখতে পারি না, সেটা আলাদা, কিন্তু ও অনেক কথা বলে, আমি হাঁ করে শুনি, আমার এত ভালো লাগে না কি বলবো। তো আজকে মনটা একদম একটা খুব ভালো, একটা ফ্রেশ, একদম ফ্রি এইরকম ভাবে স্টার্ট হলো। বাড়িতে একটুখানি ফোন করলাম, দিয়ে তারপরে বিছানার চাদরটা তুলে দিয়েছি। কালকে যেহেতু ঝাড়া হয়নি ওই জন্য একদম নোংরা হয়েছিল, একদিন না ঝাড়লেই দেখবে বিছানা কিরকম নোংরা লাগে। বাট একটুখানি চাদরটাও মনে হচ্ছে কালো কালো হয়ে গেছে, দুদিন পরে এই চাদরটা চেঞ্জ করে দেবো। আর কাজের দিদি কখন আসবে কে জানে, সে তো লেটেই আছে, রোজই লেটে আসে, কি আর বলবো, কত আর বলবো। চলো, কাজের দিদি চলে এসছে, জামা কাপড় কটা তুলেই দিয়েছি, কিছু জামা কাপড় সেরকম ছিল না, আর এই তোয়ালে দুটো তুলে দিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমার কাজটা আজকে করতে কিছুক্ষণ টাইম লাগবে, মানে বেশ খানিকটা টাইম লাগবে, তো তাড়াতাড়ি করি। আজকে আবার অর্কও আসবে না খেতে দুপুরবেলা। কাজের দিদি কাজ করে চলে গেল, আর যাওয়ার আগে ওকে একটুখানি পিঠে খাওয়ালাম। আজকে বলেছি যে তুমি ভালো করে মাজনি, টাইমে এসো, এইসব বললাম, কিন্তু তারপরে যাওয়ার সময় একটুখানি পিঠে খাওয়ালাম ওকে। 3 প্রকারেরই যা পিঠে করেছি একটা একটা করে ভেবেছিলাম দেবো। পাটিসাপটাটা তো বানিয়ে দিলাম, বাই দ্য ওয়ে এটা বলতে গিয়ে মনে পড়লো অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে পাটিসাপটাটা বানিয়ে দিলাম ওকে, আর সেতু পিঠে যেটা বানানো ছিল দিলাম, আর দুধ পুলিটা দিতে যাচ্ছিলাম, তখনও বললো যে না দুধ পুলিটা পরে খাবো, আজকে এখন আর পেটে জায়গা নেই, বেচারা। দিয়ে খেলো, দিয়ে খুশি হয়ে গেল। কি করব, মানুষের এইরকমই তো, কোথাও বকতেও হয়। অ্যাজ আ টিচারও আমি এরকম ছিলাম, কিন্তু কখনো কখনো বকতামও, আবার কখনো কখনো ভালোবাসতাম খুব, সেই হচ্ছে ব্যাপার। আর আমার বর বলল যে সে আসছে, আমার এডিটিং এতক্ষণে মানে কমপ্লিট হয়েছে, তো সে তো বলেছিল পাটিসাপটা বানিয়ে রাখবি যাওয়ার সময় 10টা। সেই 10টা পাটিসাপটা কি হবে, কে খাবে, মানে সেদ্ধ পিঠা দুধ পিঠা আছে। বললো যে ঠিক আছে তাহলে 4টে বানাস, দুটো দুটো করে। আমি বললাম বাবা, সিধা 10টা থেকে 4টেতে ড্রপ আর কি। কাজের দিদিকে তো বানিয়ে দিয়েছি, এবার আমাদেরও একটুখানি বানিয়ে ফেলি। আমার পিঠে বানানো হয়ে গেছে, আর এদিকে অর্কও চলে এসছে, ও চান করতে গেল। আর এই দেখো আমার 4টে পাটিসাপটা। এবারে চলো আমিও চানটা ছেড়ে ফেলি। দেখো চান হয়ে গেছে, এরপরে অর্কর নাকি খুব খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। বেশ দুদিন এই পিঠে পাটি খেয়েই চলছে ভালো।
দুদিন মানে সকালে তো নয়, কালকে রাতে খাওয়া হয়েছে আর আজকে সকালে। সেদ্ধ পিঠাটা গরম গরমই ভাল লাগে বল, মাইক্রো ওভেন করতে ইচ্ছে যদি একটুখানি গরম হয়, জানি না যদিও পিঠে মাইক্রো ওভেনে গরম হয় কি না। পাটি সাপটাটা খাই বাবা, এটা বড়, এইটা খাই। পাটি সাপটাটা অসাধারণ। এরকম হয় নাকি কখনো? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ক মুখ ধুতে গেছে, ওর নাকি দাঁত ভেঙে পড়ে গেছে। অর্ক কিরকম বুড়ো হয়ে গেছে, তারপরে ভাবো অর্ক দাঁত ফাঁত ভেঙে বেসিনে পড়ে যাচ্ছে। কি হাসি পাচ্ছে, বাট ভালোই হয়েছে। ওখানটা নাকি ব্যথা করতো, যেটা খুলেই পড়ে গেছে। কি অবস্থা। অর্ক বলছে এরকম আবার কারণ হয় নাকি? আমি বলছি আমি তো এখনো জানি না, আমার বয়সটা অত হয়নি তো। এরপরে কেউ যদি জিজ্ঞেস করে এরকম হয় কি, বলবো হ্যাঁ এই যে অর্কর বহুকাল আগে হয়েছিল, আমি জানি। হ্যাঁ অর্ক বুড়ো বয়সে কিরকম করবে বলে তো, অর্ক রেডি হয়ে গেছে আবার যাবার জন্য। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো, ও চলে গেল ওর ক্লাসের জন্য। এরপরে আমি একটুখানি ঘুমাই। পিঠে খেয়ে কি যে ঘুমটা পাচ্ছে। অ্যাকচুয়ালি চালের জিনিস তো, ভাত খেলে এরকম ঘুম পায়, সেরকম চালের জিনিস খেয়েছি এরকম ঘুম পাচ্ছে। বাট সব থেকে আফসোসের ব্যাপার হচ্ছে যে আমি ভিডিওটা কখন আপলোডে চাপিয়েছি। অর্ক আসার বহু কাল আগে, কিন্তু তবুও এখনো পর্যন্ত আপলোড হলো না। এত স্লো নেট, ভাল লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে আমি প্রচুর ঘুমিয়েছি। রাতে কি করব ভগবান জানে। যাই হোক চলো এরপরে ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিই। আর আজকে তো অর্ক একটুখানি লেটে আসে, ওই জন্য আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো লাভও ছিল না। ঘুম থেকে উঠেও কিছুক্ষণ করে ঢুলছিলাম আর কি, এত ঘুমিয়েও। যাই হোক চলো সন্ধেটা দিয়ে দিই। দেখো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, তোমরাও বাবাকে একবার প্রণাম করে নাও। এরপরে চলো একটুখানি পেঁয়াজ রসুন কাটাকাটি করি। অর্ক বলেছে যে ও এসে নাকি মাংস রান্না করবে। আমরা তুই এসে আবার মাংস রান্না করবি? বললে হ্যাঁ আমার কোনো ব্যাপার না, তুই শুধু কাটাকাটিটা করে রাখতে পারবি না? রাখতে পারবো মানে অবভিয়াসলি পারবো। দিয়ে একটুখানি তাহলে কাটাকাটি করি আর একটু নিজের জন্য চাও বসাই। ঘুম থেকে উঠেই মাংসটা এখানে বার করে দিয়েছি, নাহলে ও এসে বলবে যে মাংসটাই বার করিস নি। যদিও আরেকটু আগে ঘুম থেকে উঠলে বেটার হতো, তাহলে মাংসটা ছাড়ার অনেকটা টাইম পেত। দেখো আমার সেট আপ রেডি, সমস্ত চা নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ রসুন। এবার চা খেতে খেতে কাটবো আর একটুখানি টিভিটাও চালাবো একটু পরে। একটুখানি কেটে নিই, দিয়ে টিভি দেখবো। অর্ক আসতে একটু দেরি হয়, বাট আমি এতক্ষণ ঘুমাই সেই দিনগুলো। যদি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তখন আমার মনে হয় কী হলো, বা তাহলে আমি ঘরের কিছু কাজও করি অবশ্য, সেটাও ঠিক। আর নাহলে ওই ঘুমাতে ঘুমাতেই উঠি, সন্ধে দিই, চা খাই, ও চলে আসে। অর্ক আসার সময় বলেছিল আমাকে ফোন করে দেবে, কারণ আমাদের এই সামনে বাঙালি দুটো বন্ধু আছে না, ওদেরকে পিঠে পাঠাতাম। তো অর্ক বলেছিল আমি আর ঘরে ঢুকবো না, তাহলে তুই রেডি করে রাখবি, আমি নিয়ে গিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, এখন তাকে ফোন করছি, কোথায় রে তুই? বলছে যে এই তো চলে এসেছি প্রায়। অন্যদিন সে 9টায় ঢোকে, আজকে 8:41 বাজছে, সে বলছে আমি চলে এসেছি। আমি তো এখনো আরম্ভই করিনি। তো ছাড়ো, এই সমস্ত রসুন পরে কোচাবো, আগে দেখো চাটাও শেষ হয়নি আমার। এই চাটা খেয়ে নি হাতে করে। ও বাবা 3 মিনিট মানে চলে এলো নাকি কথা বলতে বলতে? শিখি রে বাবা, যাই। বাবা এই তোর কথাই বলছিলাম, তুই চলেও এলি। যাই হোক একটু বস, ঠিক আছে, আমার বেশিক্ষণ লাগবে না। অন্যদিন আমি ভাবি যে কখন আসবে, সেটা আমি কি করে জানবো? আমি জানি না। পেঁয়াজ আরেকটা কেটে দেবো, আগে তুই বরং ওটা দিয়ে আমি করে দিই, তারপরে ঠিক আছে। আর রসুন কাটবো না, তারপরে তুই হচ্ছে এই সমস্ত যা পারবি করবি। এই যে দুধ পুলি দিয়ে দিয়েছি, এটাই 2জন মানুষ তো, ওরা 2টো করে 4টে। আর পাটি সাপটা দিয়েছি। পাটি সাপটাটা না এরকম প্যাক করে দেওয়াটা একটু অসুবিধা, বাট উইকডেজ তো, নাহলে ওদেরকে ডাকতাম, দিয়ে বলতাম যে এখানেই আয়, বানাচ্ছি, গরম গরম খা। কালকে ওর অফিসও আছে। চলো হয়ে গেছে। হ্যাঁ এটা জেপ্টোর ব্যাগে, বাহ
এটা তো ফাটা দেখছি রে সাইডটা। না না পড়ে যাবে, এত কষ্ট করে দেওয়া, এ পড়ে যাবে। এই ব্যাগটা ভালো হয়েছে, থাকবো আস্তে আস্তে নিয়ে যাস। হ্যাঁ ভালো করে হেঁটেছি তো, আর দেখে নি। একটা গরম আর একটা ঠান্ডা, মানে এটা গরম গরম ভালো লাগে, এটা ঠান্ডা ঠান্ডা। চলো দিয়ে চলে এসো। হেঁটে হেঁটেই যাবি তো? সেটাই ভাবলাম। কি করবি তুই নিয়ে গিয়ে? ঝট করে যা, চট করে চলে আয়। আমি ততক্ষণ পেঁয়াজগুলো কেটে রাখছি। আর একটা পেঁয়াজ লাগবে? ঠিক আছে। আর ওদের বলবি যে অস্মিতা বলেছে কেমন লেগেছে খেয়ে জানাতে। ঠিক আছে। কাউকে কিছু দিলে তারপরে সে খেয়ে না জানালে তখন ভাল লাগে না, বলো? খেয়ে জানালে একটু ভাল লাগে। কি বললো? বললো বস একটু দিয়ে তুই বসলি না? আমি বললাম যে উইকডে তো নালে বসতাম। কি হয়েছে? এই চুপ করে সে দেখা করতে গেছে তো কোণে ঢুকে আছে, আমাকে দেখে করে কান্না শুরু করে দিল। আবার কানপুরিতে আসার সময় আবার বাই বাই করছে, আবার কাঁদতে কাঁদতে বাই বাই করছে, কাঁদতে কাঁদতে ফ্লাইং কিস দিচ্ছে। বুঝলাম অনিন্দ ছিল। যাই হোক ভালো হয়েছে, দেওয়া হয়ে গেছে, দিয়ে চলে এসছিস। আর এই দেখ এখানে আমি সমস্ত পেঁয়াজ রসুন কেটে রেখেছি। আমি ভিডিওটা যখন আমি কাটছিলাম ভাবলাম ভিডিও করবো, কি সুন্দর ভালো লাগে, কিন্তু সেইটা আর হলোই না, চালাইনি, ক্যামেরাটা ভুলে গেছি। দেখ কি সুন্দর আমার অনুপাতে আমি কি সুন্দর কেটেছি, একবার দেখ। দেখছেও না সুন্দর কেটেছিস, তাই না? কিনা সরু সরু করে কেটেছি, ভালো হয়েছে। টুকরো কাটতে হবে না, ওটা পেস্ট হবে না। দেখ না পেস্ট হয় কি হয় না, যদি না হয় তখন আমাকে বলবি, ঠিক আছে? আমি ওই জন্য তোকে বললাম আমাকে দিয়ে দেবে তো ছুটি না। চলো আমি ওকে আদা টমেটোটাও পেস্ট করে দিই, তাহলে ওর কাজ হচ্ছে কম হবে। অর্ক ভাবছি এরকম ভাবে আদা আর টমেটো দিচ্ছি পেস্ট হবে না, হয় কি হয় না আমি ওকে দেখাবো। দেখ কিরকম পেস্টটা হয়েছে, দেখ ভেরি গুড, ফাইন পেস্ট হয়েছে। চা করবো, খাবি? করলে কেন? এনে তোর চা। মাংস যদি না ছাড়ে সেটা রাখিস না, ওখানে টেবিলে গিয়ে রাখ, আমি যাবো টেবিলে যাবি। আর মাংস ওরম করে ছাড়বে নাকি তুই ওরম হাতে করে করে কচলে কচলে? কি করবো এবার? ওটাকে জল দিয়েই রেখে দিয়ে চলে যেতে হবে, ওটা যদি না ছাড়ে কি করে যাবে? বাড়িতে করা যাবে না, বড় বাড়িতে নিয়ে ওটাকে করে করে ছাড়াই না হলে হবে নাকি? আমি কি তাহলে চাটা কে খাবে? চাটা করে রাখ, আমি আসছি। তুই এক কাজ কর, তুই এই সমস্ত ছেড়ে দে, আমি সব কাটাকুটি করে নিয়েছি তো, আমি মাংস রেখে দেবো। আমি আর চাটাকুটি করতে চাই না তোর সাথে, কি জাতি ভাব না, এখান থেকে তুই ভাবলে আমার ভালো লাগে। সমস্ত কাজটা আমি পরিপাটি করে করে দেবো, সেইটুকু ধৈর্য আর ধরে না, ঠিক আছে? যে স্ল্যাবটা মুছে দেবো, স্ল্যাব মোছার কি দরকার? যে আদাটা ছাড়ানো হয়েছে স্ল্যাবটা মুছিয়ে গুছিয়ে দেবো, ঠিক আছে? তারপরে তুই কর। না হবে না, সব ওই রকম অর্ধেক 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 কাজ। অর্ক এখন চা খাচ্ছে আর আমার খিদে খিদে পাচ্ছে। এই ছোলা সেদ্ধটা আছে না, এটাই ভাবছি একটু খাই। এই ছোলা সেদ্ধটা হচ্ছে সেভিয়ার। সেটা আবার কি লিলো অ্যান্ড স্টিচ? বাহ, কার্টুন সিনেমা দেখতে তো আমার খুব ভালো লাগে। দে 2D অ্যানিমেশন। অর্ক এখন ডিজনি চালাবে, আমরা ডিজনিতে কিছু একটা মুভি দেখবো এরপরে। আমার ডিজনি মুভি দেখতে কি ভালোই লাগে, মানে ডিজনি মানে অ্যানিমেশন মুভি খুব ভালো লাগে। কুকু খুব ভালো, কুকু অসাধারণ। অর্ক একটুখানি মাংসটা নিয়ে গিয়ে টেস্ট করালো, কি ভালোই না হয়েছে মাংসটা খেতে, কি বলবো, এবারে পুরো টু ইয়াম্মি। বিশেষ করে ঝোলটা, মাংস ভাত থেকে মনে হচ্ছে শুধু ঝোলটাই খেয়ে যাই। দেখো কি দারুণ হয়েছে না, দারুণ হয়েছে আজকে মাংসটা, না খুব পাতলা আবার না খুব মানে কষা, দারুণ হয়েছে। অনেকক্ষণ ধরে টিভি দেখলাম,
এবার টিভিও বন্ধ করে দিয়েছি, একটা সিরিজ দেখছিলাম। প্রথমে ভেবেছিলাম অ্যানিমেশন দেখবো, বাট অ্যানিমেশনে সেরকম কিছু পছন্দ হলো না। তোমাদের দেখা যদি খুব ভালো অ্যানিমেশন কিছু থাকে আমায় কমেন্টে লিখে জানিও, পরে আমি ইচ্ছা হলে যাতে দেখতে পারি। জয়িতা তুমি লিখেছিলে, কিন্তু আমার এখন আর সেই অ্যানিমেশনের নাম মনে নেই। একটা কোকো আর একটা কি লিখেছিল, কোকো তো আমার দেখা, ওটা খুব ভালো লেগেছিল। তো তাছাড়াও তোমাদের মধ্যেও যারা অ্যানিমেশন দেখো, খুব ভালো লাগে তোমাদের, যেটা ভালো লেগেছে সেটা আমার কমেন্টে লিখে জানিও, তাহলে কিছু দেখার পেলে দেখবো। আজকে আমরা একটা এমনি থ্রিলার টাইপের দেখছিলাম, নেটফ্লিক্সে সিরিজ আছে একটা, বেশ ভালো হচ্ছে সেটাও। তো যাই হোক, চলো এবার শুতে যাওয়ার পালা। ঘুমও পাচ্ছে, কি করে পাচ্ছে জানি না, প্রচুর ঘুমিয়েছি তাও ঘুম পাচ্ছে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।